আসসালামু আলাইকুম। একদল নারী সার্বিক নিরাপত্তা থাকা অবস্থায় মাহরাম ছাড়া ফরজ হজে যেতে পারবে কি? স্বামীর অনুমতি ও সার্বিক নিরাপত্তা থাকলে নারীরা নারীদের কাফেলার সাথে ফরজ বা নফল যে কোনো হজ আদায়ে যেতে পারবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে ওসমান ও আব্দুর রহমান এর তত্ত্বাবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ৮ জন স্ত্রী মাহরাম ছাড়া হজে গমন করেছিলেন। উক্ত হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন, রাস্তার নিরাপত্তার শর্তে বিশ্বস্ত নারীদের সাথে নারীর সফর জায়েজ হওয়ার ব্যাপারে অধ্যায়ের প্রথম হাদিসে দলিল রয়েছে। কারণ এতে যেমন ওমর, ওসমান, আব্দুর রহমান বিন আওফ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের ঐক্যমত রয়েছে, তেমনি অন্যান্য সাহাবীগণও কোনো বিরোধিতা করেননি। উক্ত হাদিসের শিরোনামে হাফেজ ইবনু হাজার ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, নারীদের নিরাপত্তার শর্তে মাহরাম ছাড়া হজের সফরে বের হওয়া জায়েজ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ক্ষেত্রে পাথেয় ও বাহন শর্ত করেছেন, মাহরাম শর্ত করেননি। সুতরাং নিরাপত্তার শর্তে অন্যান্য স্বাধীন নারীর সাথে মাহরাম ছাড়াও হজে যেতে পারবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, নারীরা একদল নারীর সাথে হজে যেতে পারবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ফরজ হজ পালনের জন্য মাহরাম শর্ত নয়, সে নারী জামাতের সাথে যাবে বা যে কাফেলার পূর্ণ নিরাপত্তা আছে তাদের সাথে যাবে। আদি ইবনু হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একজন এসে দরিদ্রতার অভিযোগ করল। তারপর আরেকজন এসে রাস্তায় ডাকাতির অভিযোগ করল। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আদি, তুমি কি হেরা দেখেছ? কুফার একটি প্রসিদ্ধ শহর, যা বর্তমানে ইরাকে একটি প্রদেশ। যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে যে একজন মহিলা হেরা থেকে একাকী মক্কায় গমন করবে এবং কাবাগৃহ তওয়াফ করবে, অথচ এক আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করবে না। এই হাদিসের ব্যাখ্যায় বিদ্বানগণ বলেন, উক্ত হাদিসে কেবল ঘটনা বর্ণনা করা হয়নি, বরং নারীদের নিরাপত্তার শর্তে কাবাগৃহ তাওয়াফ করার অনুমতি দেওয়া হয়েছে। ইবনু তবে শায়খ উসাইমিন, শায়খ বিন বাজ ও পূর্ববর্তী একদল বিদ্বান নারীদের মাহরাম ছাড়া বাইরে বের হওয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কিত হাদিসগুলোর প্রকাশ্য অর্থকে গুরুত্ব দিয়ে মাহরাম ছাড়া হজ সম্পাদন করাকে নাজায়েজ বলেছেন। সুতরাং নারী মাহরাম ছাড়া সম্পাদন করতে পারলেও তাদের জন্য উত্তম ও নিরাপদ হলো মাহরাম সাথে নিয়ে হজ করা। প্রশ্ন ২, বিবাহের পূর্বে অতীত সম্পর্কের কথা অস্বীকার করলেও পরে স্ত্রীর একাধিক অবৈধ সম্পর্কের অকাট্য প্রমাণ পান স্বামী। বর্তমানে স্ত্রী অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী হলেও স্বামীর আত্মমর্যাদা তা মেনে নিতে বাধা দিচ্ছে। এমত অবস্থায় শরঈ ও মানবিক দৃষ্টিকোণ থেকে স্বামীর করণীয় কী? বিবাহপূর্ব গুনাহগুলো প্রকাশ করে স্ত্রী চরম ভুল করেছেন। সে নিজের পাপের কথা গোপন রাখলে আল্লাহও গোপন রাখতেন। এখন অবশ্যই স্ত্রীকে তার পূর্ব পাপের জন্য অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন এবং শরীয়তের দৃষ্টিতে তওবার পর সে পবিত্র হিসাবে গণ্য হবে। বিদ্যমান অবস্থায় স্ত্রীকে নিয়ে সংসার করতে শারঈ কোনো বাধা নেই, তবে স্বামী যদি একান্তই মানসিকভাবে মেনে নিতে না পারেন সেক্ষেত্রে তালাক দিতে পারেন। ৩ নম্বর প্রশ্ন, আমি বিভিন্ন
সময়ে জাগতিক নানা কারণে পবিত্র কোরআন স্পর্শ করে একাধিকবার মিথ্যা কসম খেয়েছি। এ কারণে আমাকে কি প্রতিটি কসমের জন্য পৃথক পৃথক কাফারা দিতে হবে, নাকি সকল পাপের কথা স্মরণ করে তওবা করাই যথেষ্ট হবে? উত্তর: কোরআন স্পর্শ করে মিথ্যা কসম খাওয়া হারাম। যে ব্যক্তি কোরআন এর উপর হাত রেখে মহান আল্লাহর নামে মিথ্যা কসম খেল, সে এক মহাপাপে লিপ্ত হলো। আর এটি হলো ইয়ামিনে গামুস, যা কসমকারীকে জাহান্নামের আগুনে নিমজ্জিত করে। এখন তার উপর তওবা ও ইস্তেগফার করা আবশ্যক। তবে কিছু বিদ্বানের মতে এর জন্য তাকে একবার কসমের কাফারাও দিতে হবে। সেই কাফারা হলো একজন দাসমুক্ত করা, অথবা 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যা সে সাধারণ তার পরিবারকে খাওয়ায়, অথবা তাদের বস্ত্র দান করা। যদি এই তিনটির কোনোটিই করতে সক্ষম না হয়, তবে তাকে 3 দিন সিয়াম পালন করতে হবে। 4 নম্বর প্রশ্ন: শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বিভিন্ন পার্কে বা রিসোর্টে শিক্ষা সফর করা হয়, কিন্তু পার্কে বিভিন্ন প্রাণীর মূর্তি থাকায় সেখানে শিক্ষা সফর করা যাবে কি? পার্ক বা রিসোর্টগুলোতে বৈধ বিনোদনের জন্য বা শিক্ষা সফরে যাওয়া জায়েজ, যদি না ভাস্কর্যগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা বা অন্য কোনো হারাম কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্য না থাকে। কিন্তু যদি মূর্তি, ভাস্কর্য এর প্রতি সম্মান প্রদর্শন, এগুলোর সাথে ছবি তোলা এবং হারাম বিনোদন, অশ্লীলতা, বেহায়াপনার সাথে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তবে সেখানে যাওয়া যাবে না। আমি একজন পালিত সন্তান। 1 মাস বয়সে আমার বর্তমান পিতামাতা আমাকে লালন পালন করে আসছেন। আমার প্রকৃত বংশ পরিচয় আমাদের কারো জানা নেই। বর্তমানে আমার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সনদসহ সকল দাপ্তরিক নথিতে তাদের নামই পিতামাতা হিসেবে সংরক্ষিত আছে। এরূপ নিরুপায় অবস্থায় আমাকে পাপ হবে কি? উত্তর: এমত অবস্থায় গুনাহগার হবে না। বিশেষত উক্ত পালনকারী পুরুষ ও নারী যে প্রকৃত বাবা মা নন, এ বিষয়ে উভয় পক্ষ স্পষ্ট থাকলে এবং তা অন্যদের অবগতিতে থাকলে কেবল দাপ্তরিক নথির কারণে তাকে গুনাহগার হতে হবে না ইনশাআল্লাহ। তবে কেননা এটি বাধ্যগত অবস্থা। তবে সংশোধনের সুযোগ থাকলে বা বিকল্প কোনো পন্থা থাকলে তা করে নেওয়া উত্তম। উল্লেখ্য যে কোনো ব্যক্তিকে তার জন্মদাতা পিতা ব্যতীত অন্য কোনো পিতার দিকে সম্বন্ধিত করা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের পালক পুত্রদের তিনি তোমাদের আসল পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা, আর আল্লাহর সত্য কথা বলেন এবং তিনি সরল পথ প্রদর্শন করেন। তিনি আরও বলেন, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো। জাহিলি যুগে আরবদের মধ্যে এই প্রথা প্রচলিত ছিল এবং ইসলামের প্রাথমিক যুগেও এটি বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভের আগেই যায়েদ বিন হারিছাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন এবং তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকা হতো। এই অবস্থা চলতে থাকে যতক্ষণ না আল্লাহ এই আয়াত নাজিল করেন, তোমাদের পালক পুত্রদের তিনি তোমাদের পুত্র করেননি। এর মাধ্যমে আল্লাহ তাআলা পালক সন্তান বানানোর প্রথা বাতিল করে দেন এবং নির্দেশ দেন যে কেউ কাউকে পালক গ্রহণ করলেও তার পিতার পরিচয়েই তাকে ডাকতে হবে। এর মাধ্যমে মানুষকে সত্য গোপন বা পরিবর্তন করা থেকে বিরত রাখা হয়েছে এবং প্রকৃত উত্তরাধিকারীদের হক বা অধিকার নষ্ট হওয়া থেকে রক্ষা করা হয়েছে।